পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়েছে 14 কলেজের শিক্ষার্থীরা। অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর ভুল চিকিৎসায় মৃত্যুর জেরে এ তাণ্ডব। বিক্ষুব্ধদের অভিযোগ, 10,000 টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। রোববার দুপুরে ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগ তুলে হঠাৎ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শুরু হয় তাণ্ডব। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করলেও তাদের সাথে যোগ দেয় আশপাশের কয়েকটি কলেজের ছাত্ররাও। সহপাঠীর মৃত্যুর বিচার চায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের সামনে যান শিক্ষার্থীরা। এ সময় প্রধান গেট বন্ধ থাকায় ভাঙচুর শুরু করে তারা। তবে এক পর্যায়ে 14 কলেজের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের বিরোধ দেখা দেয়। পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 7 জন আহত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, 10,000 টাকা দিয়ে অভিজিতের মৃত্যু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আসছিলাম হলো বিচার চাইতে, যে আমাদের ভাই মরছে, আজকে একটা ভাই মরছে, আরেকদিন আবার আরো 2টা ভাই মরবে। এমনি অনেক আমজনতা মারা যাইতেছে, কিন্তু তারা আওয়াজ তুলতে পারতেছে না, কিছু বলতেও পারতেছে না। আমাদের হসপিটালে যেহেতু একটা সমস্যা হয়েছে, এটা সবাই মিলে কথা বলবো, দেখবে এটা না করে ওনারা উল্টা আরো লোক টোক জড়ো করে আমাদের মারামারি করে একটা খারাপ বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করলো। শুনলাম বলে রুগী বলে একজন মারা গেছে, স্টুডেন্ট, এই জন্য ওরা করছে, ওরা আমাদের কোনো ক্ষতি করে নাই। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়া হয়। কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডিএমপি। মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আরো বেশ কয়েকটি কলেজের ছাত্ররা এসে আশেপাশে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ন্যাশনাল হাসপাতালে ভাঙচুর চালায়। এখন আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রাপুর থানা পুলিশরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ করছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 18 নভেম্বর মারা যান ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।